হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের জন্য। সেটা হলো কচুর ডেগা, মানে এটা দুধবান কচুর ডেগা। আমাদের ঘরে কোনো তরকারি ছিল না, তো বাগান থেকে এই ছোট ছোট কচুর ডেগা নিয়ে আসছি। এটা বড়, অনেক বড় হয়, কিন্তু এটার এতটাই চাহিদা, সবাই এটা নিয়ে যায়, যার কারণে ছোট ছোটোগুলোই আমি কেটে নিয়ে আসছি। কিছু তো একটা বানাতে হবে, সবজি ছিল না তাই। তো এটা দেখো, এভাবে কেটে নিয়েছি আমি, তো পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে গরম হলে পরে এটাকে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পর এটাতে লবণ আর পেঁয়াজ কুচির সাথেই কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি একসাথে। তো এখন দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে এখন এটার সাথে দিয়ে দেবো নারিকেল কোরানোটা দিয়ে এটা পেঁয়াজ সমস্ত মশলার সাথে আমার খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, মশলাটা ভাজি করে নেব নারকেল দিয়ে। তারপর দেখো কচুর ডেগাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দেখো নাড়াচাড়া করে একটু আমি জল দিয়ে দিব, যাতে কচুর লতিটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু জল দিলে না ভালো হয়, যেহেতু অনেকক্ষণ আগে আমি ধুয়ে নিয়েছি, এই জন্য হালকা একটু মানে আমি একটু মিষ্টি মিষ্টি জিনিসটা পছন্দ করি, তাই এটার সাথে একটু চিনি দিয়ে দিছি। আগেই দিয়ে দিছি, এটা পরে দিলেও হতো, কিন্তু আগেই দিয়ে দিছি। এখন একটু জলটা দিয়ে চিনিটা দিয়ে মাখা মাখা করে ঢাকা রাখবো, কারণ এটা বেশি সময় লাগবে না, খুব সহজেই অল্প সময়ের ভিতরে এটা হয়ে যাবে। যেহেতু জল দিয়েছি তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, তারপরে এটা কিভাবে হয়ে গেল, এরকম ভাজা ভাজা হয়ে গেছে দেখো। আর এটা খেতে অনেক সুস্বাদু। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাকে আমাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর এভাবেও তোমরা সহজে বানিয়ে খেতে পারো। তো বাই বন্ধুরা, ভালো থেকো।